আমাকে যে মানুষটি বিয়ে করল তার আগের স্ত্রীর একটা ছেলে সন্তান আছে। তার স্ত্রী মারা গেছে। এখন তার ছেলেটিকে দেখাশোনা করার জন্য আমাকে বিয়ে করেছে। ছেলেটার নাম রাজু। বয়স 12 বছর হবে। আমিও জেনেই বিয়ে করেছিলাম। আমার স্বামী আমায় বিয়ে করেছিল তার কারণ তার ছেলে রাজুকে দেখাশোনা করার জন্য। কিন্তু রাজু ছেলেটি আমার দিকে খারাপ দৃষ্টিতে চেয়ে থাকত। আমি বুঝতে পারতাম সে আমার কাছে কি চায়। একদিন স্বামী একটা কাজের শহরে চলে গেলেন, আর এর মধ্যে বাড়িতে কেউ ছিল না। রাতে রাজু বলল, মা, আমি আমার রুমে একা ঘুমাতে পারব না। অথচ তার বাবা বাড়িতে থাকতে সে তার নিজের রুমে ঘুমাত। আমার রুমে ঘুমানোর জন্য আমার প্রতি রাতে বলত। আমার আসল মা বেঁচে থাকলে আমাকে না করতে পারত না। তুমি মুখে মুখে না করে দিলে এসব বলে কান্না করতে লাগল। আমি বলেছিলাম, এখন তুমি বড় হয়েছ, তোমার আলাদা রুমে ঘুমাতে যাওয়া উচিত। রাজু মাঝে মাঝে আবদার করত আমি যেন তাকে গোসল করিয়ে দেয়। একদিন তার কান্না দেখে এবং কেন আমার রুমে ঘুমাতে চায় এই বিষয়টা জানার জন্য আমি বললাম, ঠিক আছে, তুমি আজ আমার রুমে থাকবে। রাত যখন 3টা বাজে তখন রাজু আমার সাথে যা করেছিল তা শুনলে তোমাদের চোখ কপালে উঠে যাবে। তাহলে আসল ঘটনাটা বলি। তার আগে আপনারা যারা আমাদের এই ছোট্ট চ্যানেলটির নতুন দর্শক তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। আজ আমার বিয়ে হয়েছে। বাকি সব নতুন বন্ধুর মতো আমিও আমার বাসর ঘরে বসে আছি। কিন্তু আজ আমার মনে নেই কোনো সংকোচ, নেই কোনো স্বপ্ন, আর নেই নতুন সংসার সাজানোর ইচ্ছা। কারণ আজ প্রথমবার নয় যে আমি এভাবে নতুন বউ সেজে বসে আছি। এর আগেও ছিল এরকম একটি রাত যে কারোর জন্য এভাবেই বসেছিলাম। আজ হয়তো সব একই রকম, শুধু মানুষটি বদলে গেছে। হঠাৎ দরজা থেকে কারো আসার আওয়াজ শুনলাম। সে আর কেউ নয়, আমার নতুন স্বামী শাহজাহান। আমি উঠে সালাম করলাম। শাহজাহান বলল, সালাম করা লাগবে না, বরং আপনি বিছানায় শুয়ে পড়ুন। আমিও সোফায় শুয়ে পড়ি। সালমা বলল, না না, আপনি বিছানায় ঘুমান, আমি সোফায় থাকতে পারব।